আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ একটা সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে দৈনিক ইনকিলাবে একটা খবর এসেছে। খবরটার হেডলাইন হচ্ছে এমন: বিদেশি প্রভুর সহায়তায় আওয়ামী সরকার জনগণের উপর চেপে বসেছে, আমিনুল হক। দর্শক, এই খবরটি আমি আপনাদের বিস্তারিত পড়ে শোনাচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদী সরকার এদেশের জনগণের উপর চেপে বসে আছে বলে মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, আওয়ামী সরকার দেশের মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। দেশ ও দেশের জনগণের কথা তারা চিন্তা করে না। বাংলাদেশের জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই, কারণ বাংলাদেশের জনগণের ভোটের কোনো দরকার তাদের পড়ে না। তারা নিজেরাই ডামি নির্বাচন করে সরকার গঠন করে। এই আওয়ামী সরকার রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে বিদেশি প্রভুদের সহায়তায় এদেশের জনগণের উপর চেপে বসে আছে। রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির 7 দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে পল্লবীর 3টি স্পট, 92 নম্বর ওয়ার্ড, দুয়ারিপাড়া 5 নম্বর ওয়ার্ড, কালশি ও 3 নম্বর ওয়ার্ড এভিনিউ 5-এ পথচারীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, আজকে দেশের বিচার বিভাগকে আওয়ামী সরকার এমনভাবে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে যে সাধারণ মানুষ তার সঠিক বিচার আশা করতে পারে না। এর ফলে বিচার বিভাগের ওপর সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস উঠে গেছে। এসবই কিন্তু আওয়ামী সরকারের কারণে। আজকে দেশের সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা নেই, জনগণের বাক স্বাধীনতাও নেই। কেউ সত্য কথা বললেই তার উপর নেমে আসে অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলার। তিনি বলেন, বাংলাদেশের 300-এর অধিক নদ-নদী ও খাল রয়েছে, যা আওয়ামী সিন্ডিকেটের সরকার দলীয় লোকজন অবৈধভাবে দখল করে ভরাট করেছে। এরপর তারা স্থাপনা তৈরি করে নিজেদের পকেট ভারী করছে। ফারাক্কা বাঁধের ফলে দেশের বেশিরভাগ নদ-নদী, খাল আজ পানিশূন্য রয়েছে। এসবই তীব্র তাপদাহের কারণ। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় এসে দীর্ঘ 17 বছর ধরে তারা বৃক্ষরোপণ না করে বৃক্ষ নিধন করেছে। তাদের বৃক্ষ নিধনের ফলে আজকে বাংলাদেশের যে আবহাওয়া তা পরিবর্তন এসেছে। তিনি বলেন, আজকে দেশের রিকশা চালকরা যেখানে সারাদিন রিকশা চালাতেন, কিন্তু তীব্র তাপদাহের কারণে তারা অর্ধেক বেলাও রিকশা চালাতে পারছেন না। যারা মাঠে ঘাটে কৃষক শ্রমিক রোদ্রে পুড়ে কাজ করেছেন, দেখা যাচ্ছে দিন শেষে তারা তাদের ঘরের খাবারটুকুও ঠিকমতো জোটাতে পারছে না। কিন্তু বর্তমানে এই আওয়ামী ডামি সরকারের এই দিকে নজর নেই। তারা তাদের নিজেদের নিয়েই ব্যস্ত রয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিদ আউয়াল বলেন, আজকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে। দেশ ও দেশের মানুষের জন্য জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করব। এ সময় মহানগর উত্তরের এবিএম রাজ্জাক, মাহবুবুল আলম মন্টু, জহিরুল হক, কামাল হোসেন, আশরাফ গাজী, আনিসুর রহমান আনিস, মোতালেব হোসেন হাওলাদার, ইঞ্জিনিয়ার মজিবুল হক, নজরুল ইসলাম নজু, বাদশা মিয়া, নিজামুদ্দিন অঙ্গ সংগঠনের জুয়েল হাসান রাজ, মোহাম্মদ রনি, গোলাম কিবরিয়া প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল এটুকুই। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।